গল্পটি শুরু হয় একটি পরিবারকে দেখে যারা গাড়ি করে কোথাও যাচ্ছিল। পরে দেখা যায় তারা একটি নতুন বাড়িতে উঠে গেছে। তারা বলে আমরা নতুন বাড়িতে অনেক কিছু করব। এরপর তারা তাদের সেই বাড়িটি গোছানো শুরু করে। ঘর সাজাতে সাজাতে মেয়েটি একটি মৃত পাখি খুঁজে পায়, আর ছেলেটি ঘর পরিষ্কার করার সময় একটি অদ্ভুত চাবি খুঁজে পায়। চাবিটি দেখতে অনেক অদ্ভুত ছিল, এমন চাবি সাধারণত দেখা যায় না। এবং তখন সে আরো একটি গোপন দরজা খুঁজে পায়। এই চাবির সাহায্যে সে ওই গোপন দরজাটি খুলে ফেলে। খোলার পর দেখা যায় ঘরের আলো হঠাৎ জ্বলেও নেভে উঠছে। তারা ভয় পেয়ে যায় এবং তারা ওই ঘর থেকে বেরিয়ে আসে। দৃশ্য পরিবর্তন হয় এবং রাতের বেলা দেখা যায় তারা একসাথে বসে ওই রুমটি নিয়ে কথা বলছে এবং তারা বলে তারা কালকে ওই রুমে গিয়ে দেখবে সেখানে কি আছে। এবং অল্প কিছুক্ষণ পর তারা কি যেন শুরু করে। আপনারা যদি জানেন তারা কি শুরু করেছিল তাহলে কমেন্ট করে জানাবেন। এরপর একদিন তারা আবার সে রুমে যায় এবং দেখে সেখানে অনেক ধরনের যন্ত্রপাতি আছে এবং আরো দেখতে পায় ওয়ালের ভিতরেও শুধু যন্ত্রপাতি। চারপাশে বড় অদ্ভুত রকমের মেশিন রয়েছে। তারপরে এইসব দেখে তার মনে অনেক প্রশ্ন জাগে, এই বাড়িটি এমন কেন? এখানে চারপাশে শুধু যন্ত্রপাতি কেন? সে এই বাড়ির ব্যাপারে অনলাইনে সার্চ করে দেখে এবং সে জানতে পায় এই বাড়িটি নাকি একটি রক্তাক্ত বাড়ি বা অভিশপ্ত বাড়িও বলা যেতে পারে। কারণ এই বাড়িতে থাকা পরিবারের ছেলেটি তার মাতা পিতাকে মারাত্মকভাবে খুন করেছিল এবং খুনের দায়ে এখন জেলে আছে। এ তথ্য জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং হতাশায় মদ পান করতে শুরু করে, কারণ তার আর্থিক অবস্থা ভালো না এবং তাই সে এই বাড়িটি কম মূল্যে কিনেছিল। তাই এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাওয়ার সুযোগ তার কাছে নেই। বাধ্য হয়ে এখন এই বাড়িতেই থাকতে হবে। একদিন রাতে সে ওই রুমে মদ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এবং জেগে উঠে দেখে সেখানে আর একটি মদের বোতল রয়েছে। এটা দেখে সে অবাক হয়, কারণ সে একটু আগে মনে মনে ভেবেছিল যে তার কাছে যদি আরেকটি মদের বোতল হতো তাহলে ভালো হতো। কিছুক্ষণ পর তার স্ত্রী এসে দেখে ঘরের ভেতর অনেক দামি জিনিসপত্র রয়েছে। সে জিজ্ঞাসা করে, এসব তুমি কোথা থেকে পেয়েছ? ছেলেটি বলে, আমি এখানে যা চাই তাই পাই। আমি যদি নতুন আরেকটি বউ চাই তাহলে এখান থেকে পেয়ে যাব। সে আরো বলে, তুমি যা চাও মনে মনে চিন্তা করো, এই রোম তোমাকে সব দিবে। তুমি যদি টাকা পয়সা স্বর্ণ গয়না যা চাও এখান থেকে সবই পেয়ে যাবে। আপনারা এই ঘরের থেকে কি চাইতেন যদি এমন একটা রুম পেতেন? আমি তো অবশ্যই একটা সাবস্ক্রাইব চাইতাম আপনাদের থেকে। তো যাই হোক, তার স্ত্রী বিশ্বাস করে না এবং বলে, এই ঘরে আমার মোটেও ভালো লাগছে না, আমার ভয় করছে। তখন ছেলেটি বলে, আরে ভয়ের কিছুই নেই, তুমি শুধু চেয়ে দেখো, যা চাইবে তাই পেয়ে যাবে। তখন মেয়েটি ওই রুম থেকে চায় এবং বলে, আমি 10 কোটি টাকা চাই। তখন ঘরের আলো বন্ধ হয়ে যায় এবং কিছু মুহূর্ত পর দেখা যায় ঘরে টাকাগুলো চলে এসেছে। তারা লোভে পড়ে যায়। তারা ওই ঘর থেকে অনেক টাকা নিতে থাকে, দামি দামি গয়না জিনিসপত্র নিয়ে আরাম করতে থাকে। তারা আনন্দে দিন কাটাতে থাকে, কিন্তু এত কিছুর পরও তাদের মনে কোনো শান্তি নেই। তারা তৃপ্তি বোধ করছে না। তাদের মনে কোথাও না কোথাও একটি ফাঁকা অশান্তি রয়েছে, কারণ তাদের কোনো বাচ্চা নেই। মেয়েটি এটি নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল। সে দুঃখে পড়ে বলে, আমরা যদি ওই ঘর থেকে একটা সন্তান চাই তাহলে কি হবে? ছেলেটি প্রথমে বাধা দেয় এবং বলে, এই ঘর থেকে কোনো জীবন্ত বস্তু নেওয়া ঠিক হবে না। কিন্তু মেয়েটি জোর করে একটা সন্তান চেয়ে নেয়। ওই শিশুটি দেখতে একদম সাধারণ বাচ্চার মতোই ছিল, কিন্তু এই ব্যাপারটা নিয়ে ছেলেটা অনেক চিন্তায় পড়ে যায় এবং এই বাড়িতে থাকা খুনি ছেলেটির সাথে জেলে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে এসে এই বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে যে কিভাবে এখানে যা চাওয়া যায় সবই পাওয়া যায়। এবং ছেলেটি তখন বলে, এই বাড়িতে যা চাইবে তাই পাবে, কিন্তু একটি শর্ত আছে যে এই বাড়িতে যা পাবে এই বাড়ির মধ্যেই ব্যবহার করতে হবে। এই বাড়ির বাইরে নিলে তার সাথে সাথেই ছাই হয়ে যাবে। আমি তোমাদেরকে ব্যাপারটা এক্সপ্লেন করে দেই। ব্যাপারটা ছাই হওয়া না, ব্যাপারটা হলো যে এটাকে ফাস্ট এজিং বলে, অর্থাৎ তাড়াতাড়ি বয়স বেড়ে যাওয়া। এই বাড়ি থেকে কোনো
কোনো কিছু বাইরে নিয়ে নিলে এটার বয়স অনেক দ্রুত বাড়তে থাকে। ধরো একটি পাতা যদি বাইরে নিয়ে ফালিয়ে দাও তাহলে এটি অনেক তাড়াতাড়ি সময়ের সাপেক্ষে আগাতে থাকবে এবং এক সময় পচে একদম ছাই হয়ে যাবে। এটি শুনে সে ভীষণ অবাক হয় এবং সে চিন্তা করতে করতে বাড়িতে যায় এবং এই কথাগুলো সত্যতা যাচাই করার জন্য তার ঘরে থাকা কিছু টাকা জানালা দিয়ে ফালায় এবং দেখে যে আসলেও টাকাগুলো ছাই হয়ে গেছে। এগুলো দেখে তার কিছুই বিশ্বাস হচ্ছিল না এবং সে আবার একটা পরীক্ষা করে। তার ঘরে থাকা একটি পেন্টিং নিয়ে বাইরে রাখে যেটা সে ওই রুম থেকে চেয়ে বানিয়েছিল এবং তখন ওই পেন্টিংটি বাইরে রাখার পর দেখি ওই পেন্টিং এর বাকি জায়গাটা, যে জায়গাটা বাইরে ছিল ওইটা একদম ছাই হয়ে গেছে। এটা দেখে ছেলেটির চোখ মাথায় উঠে যায় এবং এই বিষয়টি তখন সে তার স্ত্রীকে বলে না। একসময় তার স্ত্রী তার সন্তানকে নিয়ে বাইরে বের হয় একটু হাঁটার জন্য এবং তখন দেখে তার সন্তান অনেক জোরে জোরে কান্না করছে এবং এটি দেখে ওই মেয়েটি অনেক চিন্তায় পড়ে যায় এবং আরো দেখতে পায় ওই ছেলেটি অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে। তখন ওই মেয়েটির স্বামী দ্রুত তাকে নিয়ে ঘরে চলে যায় এবং ঘরে এসে দেখে ওই ছেলেটি অনেক বড় হয়ে গেছে। সে একদম বাচ্চা শিশু থেকে 10-15 বছরের একটি শিশু হয়ে গিয়েছে এবং তারপর ছেলেটি সে তার স্ত্রীকে সব সত্যি বলে এই ঘরের ব্যাপারে। এই পর্বে এতটুকুই। দ্বিতীয় পর্বে আমরা দেখব ছেলেটির সাথে কি হয়, তারা এই ঘরে কি কি করবে এবং আরো কি কি চাইবে। জানতে হলে চোখ রাখুন বিকাশ স্টুডিওতে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।